হরে কৃষ্ণ। এই এপিসোডে আমরা আলোচনা করব গীতার, শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোক। প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্নটি করেছিলেন ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে প্রশ্ন করেছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুচ্ছ মামকা পাণ্ডব আছে কিম কুর্বত সঞ্জয়। এখানে সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র বলল, ধর্মক্ষেত্রে যেটা কুরুক্ষেত্র নাম, সেখানে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করবে। এর 2টি পর্ব আমরা আপলোড করেছি, আপনারা সেটা দেখে আসুন। আর এই শ্লোকে আমরা দেখব সঞ্জয় কিরকম উত্তর দিচ্ছে। সঞ্জয় উবাচ দৃষ্টাতো পাণ্ডবানিকম বুঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। এর অর্থ হলো, সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। পাণ্ডবদের সৈন্যসজ্জা কে দর্শন করেছে? দুর্যোধন দর্শন করে কার কাছে গিয়ে বলল? আচার্যের কাছে। এখানে সব থেকে বড় লিসেন, দুর্যোধন যখন পাণ্ডবদের সেনা সামনে দেখেছে তখন সে ভয়ভীত হয়েছে। পাণ্ডবদের সেনা দেখে ভয়ভীত হওয়ার সাথে সাথে তিনি একটা সঠিক কাজ করেছে। সেটা হচ্ছে কি, যে তার যে সেনাপতি ছিল তার কাছে গিয়ে সে বলেছে, তার সাথে গিয়ে আলোচনা করতে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার এবং আপনার জীবনে সেই রকম সেনাপতি কিংবা সেই রকম আচার্য কে আছে যার কাছে গিয়ে আমরা বলতে পারি? সে আমাদের মা হতে পারে, আমাদের বাবা হতে পারে, আমাদের গুরু, মেন্টর, যে কেউ হতে পারে, আমাদের বড় ভাই, বড় বোন, যে কেউ হতে পারে। কিন্তু কি আমাদের সেই মানুষটাকে কি ঠিক করা আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি যখন বিপদে থাকবেন, আপনি যখন কোনো কিছু নিয়ে বিপদে পড়বেন, তখন আপনি যদি চিন্তা করেন যে কার কাছে বলবো, এইরকম চিন্তা হওয়া উচিত না। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একজন মেন্টর, একজন আচার্য কিংবা একজন সেনাপতি থাকা উচিত, যার কাছে গিয়ে আপনি সাথে সাথে জানাতে পারবেন, ইনস্ট্যান্ট সাথে সাথে গিয়ে আপনি জানাতে পারবেন আপনার লাইফের যে কোনো ধরনের সমস্যা, আপনি সাথে সাথে গিয়ে তার কাছে বলতে পারবেন। আর একটা জিনিস এখানে লক্ষ্য করার আছে। দেখুন, এখানে শ্লোকটার অর্থ এরকম যে হে রাজন। প্রথমে সঞ্জয় বলল হে রাজন, আবার বলছে কি, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে। কাদের সৈন্যসজ্জা দর্শন করলো? পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। এখানে বলছে রাজা দুর্যোধন, রাজনকে বলছে, আবার রাজা বলছে, মানে দুর্যোধনকেও রাজা বলছে, তারপরে আবার আপনার ধৃতরাষ্ট্রকেও রাজা বলছে। এর কি কারণ? দেখুন, সবাই অনেকের মতন গীতা পড়ে। তো আমি এখানে আমার ব্যক্তিগত যেটা মনে হলো, এখানে দুরকম কারণ আছে। যে আমি আমার যার সাথে কথা বলছি তার সাথে কি নিয়ে আলোচনা করছি, আর যেটা নিয়ে আলোচনা করছি সেটার মধ্যে কি বললে সে খুশি হবে। ধৃতরাষ্ট্র সবসময় এটা মনে করতো যে তার সন্তান রাজা হোক। তো ধৃতরাষ্ট্র ওকে খুশি করার জন্য সঞ্জয় এখানে বলছে রাজা বচনম অব্রবীত। রাজা বলছে কাকে? দুর্যোধনকে। দুর্যোধনকে রাজা না, দুর্যোধন যুবরাজ। এখানে যেহেতু রাজা কুরুক্ষেত্রে উপস্থিত ছিল না, তো সেই ক্ষেত্রে দুর্যোধনকে রাজা বলা যায়, কারণ রাজার পরে যুবরাজা আসে। কিন্তু তারপরেও এখানে সঞ্জয় কি করেছে? সঞ্জয় তার পিতা, মানে এখানে যে ধৃতরাষ্ট্রের যে সন্দিগ্ধ হৃদয় ছিল, সেই হৃদয়কে একটু ঠান্ডা করার জন্য সে বলেছে রাজা বচনম অব্রবীত। তো যাই হোক,
আমাদের লাইফে আমরা যার সাথে কথা বলছি অনেক সময় এরকম কিছু কথা বলা লাগে যেটা হয়তো বা মানে সম্পূর্ণরূপে সে সেটার যোগ্য নাও হতে পারে, কিন্তু তাকে বলা লাগে কিসের জন্য? তার মনকে জয় করার জন্য। অনেক সময় অনেক সম্পর্ক ঠিক রাখার জন্য এটা বলা লাগে। এই লিসেনটা এই শ্লোক থেকে আমরা নিতে পারি। আর আমরা যে মূল লিসেনটা আবার বলে দিই যে আমাদের লাইফে এমন একজন মেন্টর, একজন আচার্য কিংবা একজন সেনাপতি অবশ্যই থাকা দরকার, যে আমরা কোনো রকম কোনো সময় কোনো জায়গায় যদি কোনো সমস্যায় পড়ে যাই তো সাথে সাথে আমরা তাকে গিয়ে জানাতে পারি। হরে কৃষ্ণ।